চুরি যাওয়া বাইক ফিরে পেলেন বাইকের মালিক। 15 তারিখ থেকে শুরু করে 25শে জুলাই অবধি চলছে ট্রাফিক ইউনিটের স্পেশাল ড্রাইভ। এই স্পেশাল ড্রাইভ চলাকালীন গত 21শে জুলাই বটতলা ব্রিজের নিকট একটি সন্দেহজনক বাইক আটক করা হয়, যার নম্বর প্লেটটি ঢাকা অবস্থায় ছিল। সন্দেহ হতে বাইক আরোহীকে কাগজপত্র দেখাতে বললে সে ঘাবড়ে যায়। অতঃপর সে বলে যে বাইকটি তার কাকার। একথা বলার পরেও পুলিশ যখন তদন্ত করতে কাগজপত্র চান, তখন ওই লোকটি বাইক ফেলে দৌড়ে পালিয়ে যায়। উল্লেখ্য, গত 19 তারিখে নিশ্চিন্তপুর চন্দ্রনগর স্কুলের সামনে থেকে এই বাইক চুরি হয়েছিল। পরবর্তী সময়ে বাইকের মালিক আমতলী থানায় একটি চুরির মামলা করেন। গতকাল ট্রাফিক অভিযানের সময় বটতলা এলাকা থেকে যে বাইকটি উদ্ধার হয়েছে সেটিই ছিল সেই চুরি যাওয়া বাইক। আজ বাইকের মালিকের হাতে ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে বাইকটি তুলে দেওয়া হয়। এ বিষয়ে ট্রাফিক পুলিশের ডিএসপি দীপক কুমার সরকার বিস্তারিত জানিয়েছেন। আজকে আমরা এখানে সমবেত হওয়ার ছোট্ট টাকা উদাহরণ কারণটা হচ্ছে এই মাসের 15 তারিখ হইতে আগামী 25 তারিখ অবধি আমাদের ট্রাফিক ইউনিটে একটা স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভ চলছে। সেই অনুযায়ী গত 21 তারিখ বিকাল আনুমানিক 5 ঘটিকার সময় বটতলাস্থিত আমাদের হাওড়া পুরনো ব্রিজের মধ্যে 8টার মধ্যে এএসআই বিপ্লব দত্ত, কনস্টেবল পঙ্কজ দেবনাথ, এসপি তুহিন দত্ত, এসপি রিপন রায় এর একটা গ্রুপ বাইক চেকিংয়ের জন্য দাঁড়িয়েছে। তখন ট্রাফিক রুল ভায়োলেশন একটা বাইক এখানে যাচ্ছে, সেটা নাম্বার প্লেটটার মধ্যে দেখা যাচ্ছে নাম্বার প্লেটটা অস্পষ্ট এবং সেটা ট্যাম্পারিং করে রাখছে। তখন সেটাকে দাঁড়া করানো হয়। তখন পেছন দিকে দেখা যায় পেছন দিকে একটা নাম্বার প্লেটও নেই। তখন সেই নাম্বারটা দিয়ে চার্জ করা হয়, দেখা যাচ্ছে ওটা পলিউশন 2023-এর 13ই জুলাই শেষ হয়ে গেছে। তখন তারা বলছে যে বাইকটা পলিউশন নেই, ফাইন কাটতে হবে। একথা বলার সঙ্গে সঙ্গে যিনি বাইক রাইডার উনি শরীরের যে একটা আপনার নর্মাল মানুষের যে একটা জিনিস থাকে সেটা হচ্ছে অন্য মনস্ক লাগছে, নাড়াচাড়া করছে, মানে চলে যাবে এখান থেকে, ঘাম জড়াচ্ছে। এরপর বাইকটা কার? বলে আমার কাকার বাইক। কাগজপত্র উঠে দেখো তো কাগজ বাড়িতে আছে। সেই বলতেই সেখানে যে এসপি রিপন রায় আছে, তার বাড়িও নিশ্চিন্তপুরে আন্ডার আমতলী পিএস। সে মনে হলো বলছে এইটা বাইকটা কিছুদিন আগে আমাদের পাড়ার একটা বাইক চুরি হয়েছে, মনে হয় সেই চুরির বাইকটা এটা। সে কথা বলার সঙ্গে সঙ্গেই যে বাইকটা ছিল সে পেছনের দিকে হঠাৎ করে দৌড়ে আমাদের ফরেস্ট অফিসে যে রুটটা সেই রুটে চলে যায়। তাকে ধরা যায়নি, কেননা ওই সময়টার মধ্যে আমাদের ট্রাফিক অনেকটাই বেশি, তার জন্য ওকে পাওয়া যায়নি। তারপর বাইকটাকে আমরা ট্রাফিক ইউনিটে নিয়ে আসি এবং একটা ইনকোয়ারি করে দেখি এবং জানতে পারি ওনার নাম, যে মালিকের নাম প্রসেনজিৎ চৌধুরী, বাবার নাম প্রমোদ চৌধুরী, বাড়ি নিশ্চিন্তপুর, আন্ডার আমতলী পিএস। তখন তাকে ফোন করা হয় এবং আসার কথাকে জিজ্ঞেস করি কী হয়েছে। তখন উনি বলেছেন যে আমি 19 তারিখ বিকেলবেলা আমার এই পাশের বাড়ির গ্রামে হরিপুরে মিনাল চৌধুরী বাড়িতে ইলেকট্রিশিয়ানের কাজ করার জন্য আমি যাই। আমি তাদের বাড়িতে ঢোকার সময় গেটের বাইরে বাইকটা রেখেছি। আমি কাজ করার পর যখন রাতে 10টার সময় বেরিয়েছি তখন বাইকটা আমার এখানে নেই। তখন উনি ওনার সাধ্যমতো 2-3 জায়গায় দেখেছেন, আশেপাশে কেউ দেখেছে কিনা, ও আর পায়নি। তখন পরদিন সকালবেলা উনি আমতলী থানায় এসে একটা জিডি এন্ট্রি করে, জিডি এন্ট্রি নাম্বার 18, ডেট 20/7/2025। যেটা আমরা তখন ও জিডি এন্ট্রি জানতো কাগজটা নিয়ে আসছে। তো উনি জিডি নিউজে 20 তারিখ, আমরা 21 তারিখ সন্ধ্যার সময় 24 ঘন্টার মধ্যে আমরা সেই বাইকটা আমরা রিকভারি করতে পেরেছি। রিকভারির পর আমরা আজকে আপনাদের সামনেই সেই যে প্রকৃত মালিক প্রসেনজিৎ চৌধুরীর হাতে আমরা ওই বাইকটা ওনাকে তুলে দেবো। আমি পাশাপাশি বলতে চাই, আমরা ট্রাফিক দপ্তর সচেতনামূলক কাজ করার পাশাপাশিও কারোর হারিয়ে যাওয়া, কারোর মিসিং হওয়া জিনিসপত্র আমরা মানুষকে পাইয়ে দিয়ে বা প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করতে আমরা সফল হতে পারি বা করতে পারি। চুরকে পাওয়া যায়নি, কারণ ট্রাফিক বেশি ছিল, তার জন্য আমাদের স্টাফ ছিল মাত্র 2 জন। তার জন্য ওই সময়টায় অনেকটা ট্রাফিক জানতে পারবে, ও দৌড়ে পালিয়ে যায়, তাকে আমরা রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।